হুঁশ থাকে না। সম্পদ মানুষের, যদি দেখি একটা মানুষ গরিব, আমার ক্ষমতার বল আছে, এর জমিন খাইতে আমার শরীর একবারও কাঁপে না, ঠিকই না? আমার আজগুলো আপনাদের মনে একটু খারাপ লাগতেছে। বাবা মাফসাই, হক কথা না বলতে পারলে এই মাহফিল আমি জামালি করি না। কিয়ামতের ময়দানে আমাকে আল্লাহ ধরবেন, জিহ্বা আগুনের কাছে দিয়ে কাটবে। যাক্কিরি ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। মানুষকে হক কথা বলছ নাই, কিয়ামতের ময়দানে লুবি আলেমদের জিহ্বা কাছে দিয়ে কাটবে। বর্তমানে ইসলাম নিয়ে ছিনিমিনি কোনো পাবলিক করে না, কাফের বেঈমান করে না, কিছু নামদারি মুনাফিকরা করে, ঠিক কি না? মুনাফিকদেরকে চিন্তিত করবেন। কাফের চিনি, কাফের পরিচয় আছে। ইহুদি চিনি, তার পরিচয় আছে। খ্রিস্টান চিনি, তার পরিচয় আছে। মুনাফিক চেনা যায় না, ঠিক কি না? এটা আলেমের মধ্যেও আছে, জালেমের মধ্যেও আছে, পীরের মধ্যেও আছে, মুরিদের মধ্যেও আছে, আছে কি না? মুনাফিক ডেঞ্জার, যেমন ক্যান্সার ডেঞ্জার, মুনাফিকটাও ডেঞ্জার। আমি আপনাদের হাতে পায়ে ধরে ছেলে হিসাবে একটা কথা বলে যাই, যে কয়দিন জমিনে এখন থেকে সামনে আসেন, কারো হক মেরে খাবেন না। বাপ মার খেজমত করা দরকার আসেনি? না না না, কে কইছো যে বাপ মা দরকারই তো নাই, এখন রেডিমেড মা আছে কি না? কথা বল না গা, একবার আওয়াজ করতাস। বাপ বললে বাপ পাওয়া যায়, মা বললে মা পাওয়া যায়, বউ বললে বউ পাওয়া যায় না। পাশের টন চাচায় ডাক দিয়া বলে, বাচ্চা কি গো? কয় চাচা আমার অস্ত্র ঠিক আছে। কয় কেমনে? বাপ বললে বাপ পাওয়া যায়, বউ পাওয়া যায় না। কয় চাচা আমার যখন বাবা মারা গেছে তুমি আমারে জড়াইয়া বলছো, কান্দিস না, আমি তোর চাচা আছি, তোর বাবার মতন আমি ভালোবাসবো। ও চাচা, যখন আমার মা মারা গেছে ওই সময় আমার জড়াইয়া কইছে, আমার চাচি কান্দিস না, আমি তোরে মার মতন আদর করব। আমার যখন বউ মারা গেছে কোন মহিলাইয়া ডাক দিয়া খায়, কান্দিস না রে, তোর বউর জায়গায় আমি থাকতাম। এই কথাটা বলার এইটা কারণ, আজকে বোর জন্য মা আলাদা করলাম, বোর জন্য বাবা আলাদা করলাম। রে যুবক, জেনে রাখো, তুমি মাওলানা হও, মুফতি হও, দরবেশ হও, পিসাব হও, উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীম। আল্লাহ পাক বলে আহ, যদি কোনো কষ্টের মধ্যে সন্তানের কষ্টে মা আহ বলে, আমি আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির জন্য কঠিন কালো জান্নাত দেব না। হুকুম কার? আরো জোরে বলেন। আপনি আর আমি কি বলবো? নবীর পিছে 12 বছর নামাজ পড়ছে আলকামা। কে পড়ছে? যারা আলেম তারা বুঝবে। নবীর জলিল কদর একজন সাহাবী আলকামা নাম। আলকামা নামাজ পড়লেন নবীর পিছে 12 বছর। হঠাৎ করে একদিন দেখতেছে আলকামা মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। এই সময় রসুল আবু বকরের পাঠাইলেন, চলে যাও, তারে যাইয়া কলমা পড়াও, কোরআনের কিছু আয়াত পড়াও। তারা পড়াইতেছে, সে পড়তে পারে না। আবু বকর রিটার্ন আসলেন, হজরতে আলী যাও, বেলাল যাও। গেলে রিটার্ন আসলো, কাজ হইতেছে না। নবীজি বলে, চলো আমি যাব। নবী নিজে যাইয়া বলে, কলেমা পড়ো। জিবরাইল আইসা কয়, নবী গো, কিয়ামত পর্যন্ত যদি আপনিও বলেন নবী গো, তার জবান আল্লাহ খুলতো না। আমার নবী চোখের পানি ছেড়ে দিল। জিবরাইল রে, আমি জানতে চাই কোন কারণে। বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কিছুদিন আগে তার মার সাথে, তার বিবির সাথে কথার কাটাকাটি হয়েছে। মার পক্ষ বোর পক্ষ নিয়ে মারে একটা আঘাত করেছিল গাড়ের উপরে। মহিলা চিৎকার দিয়া জমিনে পড়ে গেছে, কয়, আল্লাহ রে, আমি মাফ করলো, তুমি মাফ কইরো না। ও রব্বুল আলামিন, 10 মাস 10 দিন পেটে ধারণ করেছি। আজকে যুবক রে, এই শীতের দিনে ফলের কার্টনটা শ্বশুর বাড়ি চইলা যায়। ঈদের দিনের 5 দিন আগে শ্বশুর বাড়ি কাপড়ের গাঠটিটা চইলা যায়। রে যুবক, পাও দইরা বলি, আমি জামানি তোদের